দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন। ভবানীপুর জয়ের লক্ষ্যে শুভেন্দু, কিন্তু দক্ষিণ কলকাতায় গোষ্ঠী কোন দল? বিপাকে বিজেপি। 90 মিনিট 95 প্রশ্ন। আইসিকে গালিগালাজ করেছেন, মনেই নেই অনুব্রতর। আর কি কি উত্তর দিলেন? কুণাল ঘোষকে হাইকোর্টে হাজিরার নির্দেশ, সন্তুষ্ট না হলে জেলও হতে পারে। ভয়াবহ দুর্ঘটনা, তেজস্বী যাদবের কনভয় ট্রাকের ধাক্কা, গুরুতর আহত নিরাপত্তা কর্মীরা। আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি তৈরিতে বাধা, এবার কলকাতা হাইকোর্টে হলো মামলা। ভবানীপুর জয়ের লক্ষ্যে শুভেন্দু, কিন্তু দক্ষিণ কলকাতার গোষ্ঠী কোন দল? বিপাকে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ বহুবার ছুড়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু ভোট এখনো মাস 10 বাকি। আর তার মধ্যে দক্ষিণ কলকাতার বিজেপি কার্যত মুষল পর্বে। জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য নিজের এলাকায় দলের কর্মীদের হাতে আক্রান্ত। সক্রিয় সদস্যপদ নিয়ে বিতর্ক, গঠিত হয়নি জেলা কমিটিও। অনুপমের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেন্দ্রের বেঁধে দেওয়া সাংগঠনিক নির্দেশিকা মানছেন না। উত্তর ও দক্ষিণ কলকাতার সভাপতি হিসেবে তমগ্ন ঘোষ ও অনুপমকে বহাল রাখা হলেও কমিটি গঠনে এখনো সাফল্য আসেনি। অনুপম মার্চে বেহালায় আক্রান্ত হন। দলের একাংশের অভিযোগ, অনুপম তার ঘনিষ্ঠ নন এমন অনেক ওজনদার কর্মীর সক্রিয় সদস্যপদ আটকে রেখেছেন, যাদের মধ্যে রয়েছেন রাকেশ সিংহ, ওঙ্কারনাথ চক্রবর্তী, সঞ্জু দাশগুপ্ত, দিব্যেন্দু সামন্ত ও ইন্দ্রনাথ দুয়ারির মতো নেতারা। বিজেপির নিয়ম অনুযায়ী নতুন কমিটিতে পুরনো সদস্যের 50% রাখা বাধ্যতামূলক, তবে অনুপম তা মানছেন না বলে অভিযোগ। তিনি প্রকাশ্যে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি, তবু বলেন, আমার কাজ উপরতলা নেতৃত্ব দেখছেন। সম্প্রতি এক কর্মসূচিতে কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালবীয়ের সামনে ধস্তাধস্তি হয় দুই পক্ষের। রাকেশের দলবল নিয়ে গোলমালের আশঙ্কায় অনুষ্ঠান স্থানান্তরিত হলেও ওঙ্কারনাথের নেতৃত্বে একদল কর্মী সেখানে গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। তবে অমিত মালবীয় তাদের সঙ্গে কথা বলেন ও আশ্বাসও দেন। অন্যদিকে রাকেশ সিংহ ফেসবুক লাইভে বলেন, তিনি চাইলে এমন ব্রহ্মাস্ত্র মারবেন যা সবাই মনে রাখবে। দাবি করেন, তিনি প্রায় 750 জনকে প্রাথমিক সদস্য করেছেন এবং প্রয়োজনে দল ছেড়ে যাবেন। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী দ্রুত সমস্যার সমাধান চাইলেও অনুপম তা শুনছেন না বলেই দলের অনেকের অভিমত। অনুপমের দ্বিতীয়বার সভাপতির পদ পাওয়া নিয়ে বিতর্ক এবং তার অনুগতদের মাধ্যমে নেতৃত্বের মন জেতার চেষ্টার কথা বলছেন অনেকেই। ভবানীপুরে লড়াইয়ের আগে দক্ষিণ কলকাতার বিজেপিতে নেতৃত্ব, সদস্যপদ, অভ্যন্তরীণ বিরোধ ও নেতৃত্বের নির্দেশ অমান্য করার অভিযোগ ঘিরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। 90 মিনিট 95 প্রশ্ন। আইসিকে গালিগালাজ করেছেন, মনেই নেই অনুব্রতর। আর কি কি উত্তর দিলেন? একসময় কেন্দ্রীয় সংস্থাকে মাসের পর মাস অপেক্ষা করিয়েছিলেন। পুলিশকে 7 দিন অপেক্ষা করতে হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য, তাও আবার পুলিশকেই হুমকি দেওয়ার অভিযোগে মামলা। জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত সেই অনুব্রত মণ্ডল খোশ মেজাজেই বেরিয়ে আসেন এসডিপিওর অফিস থেকে। প্রশ্ন উঠেছে, পুলিশ কি তাহলে কিছুই বলেননি অনুব্রতকে? সূত্রের খবর, প্রায় 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট ধরে তাকে বসিয়ে 95টি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এর মধ্যে 75% প্রশ্নের উত্তর ছিল হ্যাঁ বা নাতে, বাকিগুলোর উত্তর তথ্যভিত্তিক। তথ্যভিত্তিক প্রশ্নগুলিতে বেশিরভাগ সময় নিরুত্তর ছিলেন অনুব্রত। প্রশ্ন করা হয়, কাকে ফোন করেছিলেন? অনুব্রত স্বীকার করেন, একজন কর্মীর মার খাওয়া নিয়ে ফোন করেছিলেন। পুলিশ জানতে চায়, আপনি কি হুমকি দিয়েছিলেন, গালিগালাজ করেছিলেন? জবাবে অনুব্রত বলেন, না, আমি আর কোনো কথা বলিনি। বোলপুরের আইসি লিটন হালদারকে গালিগালাজ করার কথা মনে করিয়ে দিলে তিনি বলেন, মনে নেই। বেশিরভাগ প্রশ্নেই তার জবাব ছিল, নার্ভের ওষুধ খাই, কিছু মনে নেই। এমনকি দাবি করেন, তার স্বর নকল করে কেউ ষড়যন্ত্র করছে। এত কিছুর পরেও প্রশ্ন ওঠে, যদি কিছুই না করে থাকেন তবে দলের কথায় ক্ষমা চাইলেন কেন? জবাবে অনুব্রতের ব্যাখ্যা, দলনেত্রী তাকে নির্দেশ দিয়েছিলেন বলেই তিনি ক্ষমা চেয়েছেন। নেত্রীকে তিনি ভগবান বলেই মানেন। কুণাল ঘোষকে হাইকোর্টে হাজিরার নির্দেশ, সন্তুষ্ট না হলে জেলও হতে পারে। আদালত অবমাননার মামলায় হাইকোর্টের রুল নোটিশ পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নারকেলডাঙ্গা থানার মাধ্যমে পাঠানো এই নোটিশে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং 16 জুন বেলা 12:30টায় 3 বিচারপতির বেঞ্চের সামনে সশরীরে হাজির হতে বলা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত ছাড়তে পারবেন না বলেও জানানো হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীমকে হেনস্থার অভিযোগে এই মামলা। আদালত ফৌজদারি অবমাননার উত্তর চাইলেও কুণাল সহ কেউই সন্তোষজনক জবাব দেননি, ফলে রুল জারি করে হাইকোর্ট। সূত্রের খবর, উত্তর সন্তোষজনক না হলে অথবা একেবারে না দিলে সরাসরি জেলেও পাঠানো হতে পারে কুণালকে। আইনজীবী রিজু ঘোষাল জানিয়েছেন, আদালত অবমাননার আইন অনুযায়ী নির্দেশ না মানা বা জবাবে আদালত অসন্তুষ্ট হলে অভিযুক্তকে জেলে পাঠানো যায়। এমনই এক মামলায় সম্প্রতি আইনজীবী অরুণাংশু চক্রবর্তীকে 4 দিনের জেল দিয়েছিলেন হাইকোর্ট। উল্লেখ্য, সুপার নিউমারারি পোস্ট মামলার শুনানি বিলম্ব নিয়ে প্রশ্ন তুলে আইনজীবীদের হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে। অভিযোগ, বিকাশ রঞ্জনের 2 জুনিয়রকে জুতো দেখিয়ে বিচারপতিকে কটূক্তি ও স্লোগান দেওয়া হয়। এরপর প্রধান বিচারপতির হস্তক্ষেপে মামলা গ্রহণ করে 3 বিচারপতির বেঞ্চ, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, শুভসাচী ভট্টাচার্য ও রাজস্বী ভারদ্বাজ। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন।
ভয়াবহ দুর্ঘটনা, তেজস্বী যাদবের কনভয়ে ট্রাকের ধাক্কা, গুরুতর আহত নিরাপত্তা কর্মীরা। রাজনৈতিক কাজে ফেরার পর বড় দুর্ঘটনার মুখে পড়লেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা তেজস্বী যাদব। মঙ্গলবার রাত 1:30 নাগাদ হাজিপুর মুজাফফরপুর হাইওয়েতে তার কনভয়ের মধ্যে আচমকা ঢুকে পড়ে একটি দ্রুতগতির ট্রাক। আহত হয়েছেন 3 নিরাপত্তা কর্মী। তেজস্বী মধেপুরা থেকে পাটনা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি তার গাড়ি থেকে মাত্র 5 ফুট দূরে চলে আসে। পুলিশ জানিয়েছে, ট্রাক চালককে সরাই থানার কর্মীরা টোল গেটের কাছ থেকে ধরে হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তেজস্বীর বোন রোহিণী আচারিয়া এই ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এক্সে লেখেন, এটা কি নিছক গাফিলতি না ইচ্ছাকৃত চক্রান্ত। তার দাবি, আগেও তেজস্বীর কনভয়ে এমন হামলা হয়েছে, তাই দ্রুত তদন্ত প্রয়োজন। এদিকে তেজস্বী আরো কড়া নিরাপত্তার দাবি জানিয়েছেন। সদ্য দ্বিতীয়বার বাবা হয়েছেন তিনি। 27 মে কলকাতায় ছেলের জন্ম হয়। সামাজিক মাধ্যমে তিনি আনন্দ ভাগ করে নেন। নবজাতককে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনার টাকা পেলেও বাড়ি তৈরিতে বাধা। এবার কলকাতা হাইকোর্টে হলো মামলা। আবাস যোজনার টাকা পেয়েও মাথার উপর ছাদ জোটেনি বর্ধমানের গোলসির আয়েশা শেখের। বাবা মানে নিজেই লড়ছেন সরকারি জমিতে পাকা বাড়ি তৈরির জন্য। দয়ালপুর গ্রামের 4.47% সরকারি জমিতে 1997 সালে তৎকালীন সরকার আয়েশা ও তার বিধবা মাকে থাকার অনুমতি দেয়। সেখানে কাঁচা বাড়িতে বসবাস করতেন তারা। মায়ের মৃত্যুর পর আয়েশাকে বর্তমান সরকার ঘর তৈরির টাকা মঞ্জুর করে, কিন্তু পাকা ঘর তৈরিতে স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। তাদের দাবি, ওই জমিতে পাকা ঘর বানানো যাবে না এবং তারাও ভাগ চান। আয়েশা পাট্টা চেয়ে জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে আবেদন করলেও কোনো সাড়া না মেলায় তিনি কলকাতা হাইকোর্টে যান। বিচারপতি পার্থসারথী সেন জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে 30 দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।